আমরা দেখেছি যে জুলাই 15 জুলাই হামলাকারীরা অনেকে ক্যাম্পাসে প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং সেটাকে কেন্দ্র করে একটা মব জাস্টিসও তৈরি হয়ে গেছে। এই মানুষগুলার তো আইনি হেফাজতে থাকার কথা ছিল। এই যে মব জাস্টিস, সেটার দায় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরেও পড়ে। হামলার সাথে সম্পৃক্ত, গণহত্যার সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে অন্তত তাদের মানবাধিকার নিশ্চিত করার জন্য হলেও আইনি হেফাজতে নিয়ে আসতে হবে এবং আইনের আওতায় তাদের বিচার করতে হবে। শামীম মোল্লা তার জবানবন্দিতে কিন্তু একজনের নাম বলে গেছেন। আমরা কি দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা নিয়েছে? কোন ধরনের স্টেটমেন্ট কিন্তু আসে নাই। আমরা কোন ধরনের গোষ্ঠীবিধি সহ্য করব না। যে সকল বন্ধু বান্ধব যাদের সাথে আমরা এক বিছানায় শুয়েছি বা একসাথে খেয়েছি কিন্তু জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের কিন্তু আমরা কোন প্রকার দয়া প্রদর্শন করিনি। আমাদের জায়গা থেকে, নৈতিক জায়গা থেকে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি এবং আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের সেই নৈতিক অবস্থানটা বজায় রাখবেন। কোন ধরনের গোষ্ঠীবিধি আমরা সহ্য করব না। এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, আন্দোলনে আহত শিক্ষার্থীরা সহ সাধারণ শিক্ষার্থীরা আছেন এবং আমরা ভালো করেই জানি যে 15 জুলাইয়ের ঘটনায় কার ভূমিকা কতখানি। অনতি বিলম্বে এদের সবাইকে আইনের আওতায় আনতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি যে গণহত্যার যেই শীর্ষ কুশলী, এদের অনেকে অলরেডি কিন্তু বিদেশে চলে গিয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ গণহত্যায় অংশগ্রহণকারী অনেক গুরুত্বপূর্ণ আসামিদেরকে সামহাও তাদেরকে সেফ প্যাসেজের জায়গায় অলরেডি তারা চলে গেছে এবং এটা আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা। সোহেল, লিটন, এনাম ওরা কোথায়? একজনকেও তো গ্রেফতার করা গেল না। 15 জুলাই যারা বহিরাগত এনে বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের উপর নারকীয় হামলা করলো, তাদের একজনকেও আজকে আমরা আইনের হেফাজতে দেখলাম না। কেউ কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে ক্যাম্পাসে পুনর্বাসিত হচ্ছে, কেউ কেউ বিভাগের শিক্ষকদের ম্যানেজ করে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করছে। এখানে মনে রাখতে হবে তারা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাও ভঙ্গ করে নাই, রাষ্ট্রীয় আইনেও অপরাধ করেছে। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল রাষ্ট্রীয় সংস্থাগুলোর সাথে যোগাযোগ করা। একটা তদন্ত কমিটি হয়েছে, শিক্ষকরা আছেন। আমি একটু ডাউট ফিল করি যে এরকম একটা ক্রাইম সিন তারা কতটা ইনভেস্টিগেট করতে পারবেন, কিংবা কোন গোয়েন্দা সংস্থার লোকদেরকে সেখানে ইনক্লুড করা হলো কিনা, কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় সংস্থাগুলোর সাথে আদৌ যোগাযোগ করেছে কিনা, সুপ্রিম কোর্টের বিজ্ঞ ট্রায়াল লয়ার যারা আছেন তাদের সাথে ব্যাপারে তারা আদৌ যোগাযোগ করেছে কিনা, আমি সন্দেহ প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এভিডেন্স তথ্যজা থাকা অবস্থায় 15 জুলাইয়ের এই ক্যাম্পাসে হামলাকারী সহ যারা বাংলাদেশে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে এদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। যদি আমরা এই বিচার নিশ্চিত না করি তাহলে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লবের স্পিরিটটা আমরা হারিয়ে ফেলবো, এই স্পিরিট মরে যাবে।